রব ভাই কি আসছে? রব ভাই আসেনি এখনো। হ্যাঁ, রব ভাই আপনার মাইকটা অন করেন। রব ভাই মাইকটা অন করেন। রব ভাই মাইকটা অন করেন। আনমিউট। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ হচ্ছে। আচ্ছা, এখানে ইয়াজ হাবু মানে হি গোস টু মার্কেট এভরি ডে। he goes to market once again. once again once again he goes to market once again, এটা হয় না, he went to market once again হতে পারে। আচ্ছা যাই হোক, এটা পাস্ট করে দিলেই হয়ে যাবে। তারপরে কালিমাতুল জাদিদাতুন, এগুলো তো আমরা কয়েকবার করে পড়েছি, আরেকবার দেখতে চান নাকি? দেখার দরকার নেই বোধহয়, না? আমরা নতুন চ্যাপ্টার শুরু করি, লেসন 11। লেসন 11 এ যাওয়ার আগে আমরা তো, আপনারা জানেন যে আমরা প্রেজেন্ট টেন্সের মধ্যে অলরেডি শুরু করে দিয়েছি। লেসন 14 কিংবা এই ধরনের কোনো লেসনে গিয়ে আমাদের শুরু হবে হলো ইম্পারেটিভ, মানে অর্ডার, রিকোয়েস্ট, এই ধরনের যে শব্দগুলো আমরা ব্যবহার করি সেটা শুরু হবে। তো এটার আমরা প্রস্তুতি নেব এখন। তো আপনারা জানেন যে ছয়জন হয়ে গেল কিভাবে? আরেকজন কে আসছে? ও, সিদ্দিকুর নবী ভাই আসছেন না? আছি আমি, আধা ঘন্টা তো হয়ে গেল। হ্যাঁ, আমি তো আছি আধা ঘন্টা, তো প্রায় আছি আধা ঘন্টা ধরে। তাই নাকি? আপনাকে তো খেয়াল করিনি। আমি একটু 10 মিনিট লেট জয়েন করছি। এতক্ষণে আমরা টের পেলাম না সিদ্দিক ভাই আছে, কঠিন কঠিন সেন্টেন্স গেল। মানে ফাঁকি দিছে আমাদের। ফাঁকি দিছি। প্রেজেন্ট টেন্সের এটা কি দেখতে পাচ্ছেন স্ক্রিনে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখতে পাচ্ছি। এখন আমরা শিখবো একটু শিখবো আর কি, যে আমরা কি বলে এটাকে, আমর বলে। আমর, আমর মানে হলো অর্ডার, অর্ডার করা বা সেই একটা আমরা কিভাবে ব্যবহার করতে পারি সেটা শিখবো। এবং এই জিনিসটা আসে হলো প্রেজেন্ট টেন্স থেকে। তো আপনারা জানেন যে অর্ডার করা হয় কিংবা রিকোয়েস্ট করা হয় হলো ইউকে, ইউ। তার মানে অর্ডার যে, সেটার জন্য আমরা যেরকম এই পাস্ট টেন্স এবং প্রেজেন্ট টেন্স শিখলাম, প্রতিটার জন্য 14টা করে, আমরের জন্য শিখবো হলো 6টা মাত্র। কারণ হচ্ছে যেটা ইউকে অনুরোধ কিংবা অর্ডার করা হয়, কাজে এই 6টা, ওটা ইউ দিয়ে যেটা আছে সেটা, এবং সেটা প্রেজেন্ট টেন্স থেকে তৈরি করা হয়। প্রেজেন্ট টেন্স থেকে এটা তৈরি করা হয়। তৈরি করাটা খুব সহজ। কি করতে হবে? প্রথম কথা হলো যে যেহেতু এটা আমর, এর জন্য আলামতে মুদারিয়া যেটা আছে সেটাকে ড্রপ করতে হবে, মানে বাদ দিয়ে দিতে হবে। খুব সিম্পল। তার মানে এখান থেকে কি বাদ দিবেন আপনি? কি বাদ দেবো বলেন রব ভাই? বুঝে উঠতে পারিনি। বুঝে উঠতে পারেননি? তা বাদ যাবে। আমরা এখন মানে অর্ডার তৈরি করতেছি। অর্ডার, এটা মানে ধরেন, অর্ডার মানে হচ্ছে কাউকে নির্দেশ দেওয়া অথবা কাউকে রিকোয়েস্ট করা। এটা যে, এটার জন্য যে ভার্বটা ব্যবহার করা হয় সেই ভার্বটা তৈরি করা শিখছি আমরা এখন। আচ্ছা, তো আমরা জানি যে আমরা অর্ডার করি বা রিকোয়েস্ট করি, এটা হলো আমার সামনে যিনি আছেন তাকে, অর্থাৎ সেকেন্ড পার্সনকে করা হয়, তোমাকে করা হয়, আপনাকে করা হয়। এই কারণে আমরা প্রেজেন্ট টেন্স এবং পাস্ট টেন্সের যে 14টা ফরম্যাট শিখেছি, প্রতিবারই 14টা করে শিখেছি, এখন শিখবো আমরের ক্ষেত্রে হবে এটা 6টা। ইউ মেলের জন্য হবে 3টা, আর ইউ ফিমেলের জন্য হবে 3টা। সুতরাং এই গ্রুপটা নিয়ে আমরা আলোচনা করবো। এই যে আমি শেডেড এরিয়া যেটা দেখতে পাচ্ছেন, এই এরিয়াটা নিয়ে আমরা এখন কথা বলবো। ইয়ান শুরুটা হচ্ছে তো প্রেজেন্ট। তানসুরু, এটা ইয়ান শুরু মানে টান শুরু। এখানে
আমরা হ্যাঁ, এখন তানসুর। ইউ নিয়ে কাজ করব। ইউ মেল এবং ইউ ফিমেল। যে অর্ডার বা রিকোয়েস্ট করা হয় যেহেতু ইউকে, এই জন্য শুধুমাত্র এই 6টা নিয়ে আমরা কাজ করব। তো আমর বানানোর টেকনিকটা কি? প্রথম কাজ হচ্ছে আপনি আলামতে মুদারিয়া যেটা আছে সেটা ফেলে দিতে হবে। আলামতে মুদারিয়া তানসুরু, প্রথমটা তানসুরু ইয়া তা তাটা ফেলে দিতে হবে তাই রব ভাইকে জিজ্ঞাসা করতেছে। রব ভাই বলেন, এই তানসুরু যে এই তানসুরের মধ্যে আলামতে মুদারিয়া কোনটা? তা তাহলে তাটাকে ফেলে দেন, আরেকটা তাটাকে ফেলে দেন। ফেলে দিলাম। হ্যাঁ, ফেলে দেওয়ার পরে কি দাঁড়ালো আমাদের? এই শুরু হলো হচ্ছে নুয়ের উপরে সুকুন দিয়ে, তারপরে সোয়াদের উপরে একটা পেশ হলো, রায়ের উপরে একটা পেশ হলো। এই রায়ের উপরে যে একদম লাস্ট অক্ষরে যে পেশটা থাকবে, যে যে হরকতে, সেটাকে ফেলে দিতে হবে। মানে রাটা ফেলবো না, শুধু হরকতটা ফেলবো, অর্থাৎ হরকতটা ফেলে দিব। সুকুন বানায় দেবো। তাহলে কি হলো জিনিসটা? সিদ্দিকুর নবী ভাই, এটা তো উচ্চারণ করা যায় না ভাই। সিদ্দিকুর নবী ভাই, এরপরে এটাকে উচ্চারণ করেন আপনি, আপনি উচ্চারণ বিশেষজ্ঞ। না কিন্তু এই নুনটা তাহলে কি, নুনের আগে তো একটা কিছু লাগবে, আগেরটার সাথে মিলানো Right, তো এটা হচ্ছে আসল কথা। যেহেতু উচ্চারণ করা যাচ্ছে না, এই জন্য শুরুতে আমরা একটা হামজাতুল ওয়াসল বসাবো। আচ্ছা, আনসুর। হামজাতুল ওয়াসল। তাহলে এটা কি হবে? আনসুর হবে তাই। আনসুরু। শেষ। না, আনসুরু না, আনসুর। আনসুর। সুর হবে। আনসুর না, মানে- শেষের হরকতটা তো ফেলে দেব। আনসুর মানে হচ্ছে তুমি একে সাহায্য করো, তুমি সাহায্য করো। ক্লিয়ার এটা? জি। ক্লিয়ার? হ্যাঁ, আনসুর। আনসুর। শেষ। আনসুর। পরেরটা কি হবে? যে আমি যদি নির্দেশ দিতে চাই কাউকে যে তোমরা 2 জন সাহায্য করো, তাহলে কি হবে? প্রথম কাজ হচ্ছে তাটা ফেলে দিবেন। তারপরে কি করবেন? আনসুরান। পরে এই এখানকার এই নুটা ফেলে দিতে হবে। আমরা প্রথম যখন প্রেজেন্ট টেন্সটা শিখি, তখন আপনাদেরকে আমি একটা কথা বলেছিলাম যে আমরা এই চার্টটাকে 3 ভাগে ভাগ করেছি। দেন একটা হচ্ছে লাল গ্রুপ, একটা সবুজ গ্রুপ, একটা কালো গ্রুপ। কালো গ্রুপ। লাল গ্রুপকে আমরা বলেছিলাম যে 5 ইন দি পকেট, খুব সহজ, এটা সবসময় সে পকেটে থাকবে। আর গ্রিন গ্রুপ যেটা ছিল সেটাকে আমরা বলেছিলাম নুন আসে নুন যায়। এই যে নুন আসে নুন যায়, তার মধ্যে এই যে দেখেন এখন যে শুরু হলো, নুন চলে গেল এখান থেকে, এই নুনটা এখন আর নাই। যখন আমি আমর বানাচ্ছি তখন তাটা বাদ দিচ্ছি আর এই নুনটাকে বাদ দিচ্ছি। এখানে যেরকম এই কি বলে রায়ের উপরে পেশটাকে সুকুন বানায় দিলাম, ডুয়েলের ক্ষেত্রে চেঞ্জ হচ্ছে, নুনটা চলে যাবে। তাহলে এটা কি হবে? আনসুরা। আনসুরা। তোমরা 2 জন সাহায্য করো। তারপরেরটা কি? হামজাটা কি থাকবে? আলিফটা থাকবে? আলিফ থাকবে। আলিফটা থাকবে, আলিফ, তাহলে টান হবে একটু। হ্যাঁ, আলিফ থাকবে। আনসুরা, শুধু নুনটা তাহলে চলে টান যাবে। হবে একটু। টান হবে কিনা এটা তো আপনি বলবেন। না, ওই আলিফ থাকলেই টান হবে, জবরের পরে আলিফ থাকলেই সেখানে ওকে, তাহলে টান হবে। আপনি টানের ব্যাপারটাতে আপনি আপনার সাহায্য নেব আমরা। জি। আচ্ছা, এবার যদি তোমরা সবাই মিলে সাহায্য করো, এটা যদি বলতে চাই তাহলে কি হবে? ফেরদৌসের আপা বলেন। তামসুরু। ফেরদৌসের আপা। হ্যাঁ বলি তো আনসুরু। উনি বুঝে বলুক, ওনাকে একটু সময় দেন। হ্যাঁ এবার কোনটা? তানসুরু না, এটা বলবো। এটা হবে হচ্ছে আনসুরু। 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 সুরু। তাহলে দেখেন, তাহলে হলো আনসুর, আনসুরা, আনসুরু। এটা মেলের ক্ষেত্রে। আনসুর, আনসুর, আনসুরা, আনসুরু। সেটা। মেল। এইবার আসেন ফিমেলের ক্ষেত্রে।
ফিমেলের ক্ষেত্রে কি হবে যে ইউ ফিমেল সিঙ্গেল সাহায্য করো। এবার বলেন শাহিন। এটা হবে আনসুরি। চমৎকার, আনসুরি। ওই নুন আসে নুন যায়, এবার নুন চলে গেল। তারপরেরটা রাকিবের জন্য। রাকিব বলো। তোমরা ফিমেল দুইজন। হ্যাঁ, আনসুরা। হ্যাঁ? আনসুরা। সুরা, চমৎকার। তারপরেরটা হলো কার জন্য? সিদ্দিকুর নবী ভাই। তোমরা এটা তো নুন নুন আসে নুন যায় মধ্যে পড়ে না, তাহলে কি হবে এটা? কি হবে? আনসুর। আন, এটা একটু ডিফারেন্ট কিছু হবে যেহেতু ওই ফিমেল। এটা হচ্ছে কালো গ্রুপ যেটা, সেটা হলো নুন অলওয়েজ থাকবে, এটাকে মাবনি বলে, এর কোনো চেঞ্জ নাই। জি, আচ্ছা মাবনি একরূপী। তাহলে তো আংসুর না। সুর না। শেষ। ক্লিয়ার হলো? জি, আচ্ছা, তানছুরনার জায়গায় আনছুরনা হবে। আনসুর, আনসুর না, তাটা বাদ যাবে, আ হবে আনছুরনা। এটুকু আজকে এটুকু পর্যন্তই থাক। আমরা এই যে আরো কয়েকটা ক্লাস আছে, এর মধ্যে এগুলোতে আমরা পাকা হয়ে যাব। এর মধ্যে আরো যে নিয়ম কানুন আছে পরে শিখবো। তাহলে আজকে আমাদের আমরের ক্ষেত্রে আমরা শিখলাম কি? সিম্পল জিনিস, শুধু আলামতে মুদারিয়াটাকে আমরা ড্রপ করব আর শেষ অক্ষরে একটা সুকুন লাগাই দেবো। আর সেই সুকুন লাগানোর ক্ষেত্রে যেগুলোকে গ্রিন গ্রুপে আছে, যে নুন আসে নুন যায়, শুধু নুনটাকে ড্রপ করব। আর যেটা কালো গ্রুপে আছে, কালো গ্রুপে কিন্তু দুইটা, যে মহিলারা যখন বেশি হয় তখন হচ্ছে কালো গ্রুপে পড়ে। দেখেন, সি যখন বেশি হয়ে গেল 3 কিংবা তার বেশি, তখন কালো গ্রুপ। ইউ যখন বেশি হলো তখনও কালো গ্রুপ। আর বাকি সব হচ্ছে গ্রিন গ্রুপে থাকে। আর 5 ইন দি পকেট তো জানেনি। এটুকুই থাক আজকে। আমরা এবার লেসন 11-এ যাব। লেসন 11 কিটা কি দেখতে পাচ্ছেন? হ্যাঁ দেখা যাচ্ছে পেজটা। আমরা এখানে কি শিখবো? ইন দিস লেসন we learned the following. In the previous lesson we have been introduced to মুদারিয়া। প্রেজেন্ট টেন্সের সঙ্গে আমরা পরিচিত হয়েছি এবং আমরা শিখেছি যে ইয়াজহাবু মানে হলো হি গোজ। আমরা অন্যান্য প্রোনাউনের এটা ইসনাদ শিখবো, যেটা অলরেডি আপনারা জানেন। মানে এটা আমাদের জন্য মোটেও নতুন কোনো লেসন না। মানে ইয়াজহাবু, এটা প্লুরাল হচ্ছে ইয়াজহাবু না, এটা আপনারা জানেন অলরেডি। ইখওয়াতি ইয়াদরুসুনা, ইয়াদরুসুনা বিল জামিয়াতি, মানে মাই ব্রাদার্স। হ্যাঁ, ইখওয়াতি মাই ব্রাদার্স, ইয়াদরুসুনা আর স্টাডিং এট দ্য ইউনিভার্সিটি। এগুলো জানেন আপনারা। তাজহাবু থেকে, তাজহাবুর প্লুরাল কি? তাজহাবুর প্লুরাল কি? বলেন ফেরদৌসের আপা। তাজহাবু, তাজহাবু মানে হলো শি গোজ, এটার প্লুরাল কি হবে? তাজহাবু হলো শিগর, তাজহাবনা, না তাজ না, ইয়াজহাব। ইয়াজহাবনা, ইয়াজহাবনা। তাহলে এগুলো জানেন আপনারা। এটা আমার মনে হয় যে এখানে সময় ব্যয় না করলেও চলবে। আমরা দেখি নতুন কিছু আছে কিনা এখানে।
নাম্বার 2, দেখেন we have seen that ইয়াজহাবু means he goes, মানে এই he goes ও হতে পারে, he will go, দুইটাই হতে পারে। আপনারা এটা বুঝবেন হলো কনটেক্সট দেখে, যে পরিস্থিতিতে দেখলেই বুঝবেন যে কখনো এটা প্রেজেন্ট হিসেবে ব্যবহার হবে, কখনো ফিউচার হিসেবে হবে। কিন্তু এক্সক্লুসিভলি যদি আমরা এটা ফিউচার হিসেবে ব্যবহার করতে চাই, যেটা কনটেক্সট দেখে আসলে বোঝানো যাবে না, কনটেক্সট আসলে দুই রকমই বোঝাতে পারে, এরকম আশঙ্কা যদি থাকে তখন এর সঙ্গে সা যুক্ত করে দিতে হবে, সা এর সঙ্গে শুরুতে লাগাই দিতে হবে। যদি আপনি এক্সক্লুসিভলি বলতে চান যে সে যাবে, হি উইল গো, এটা যদি বলতে চান তাহলে সা ইয়াজহাবু এটা বলবেন, সা যুক্ত করবেন। সা মানে হলো ভবিষ্যৎ, প্রেজেন্ট টেন্সের শুরুতে যদি সা যুক্ত করেন এটা ভবিষ্যৎকে ইন্ডিকেট করবে। আর যদি সা যুক্ত করা না থাকে, সা মানে একদম এক্সক্লুসিভ, এটার আর কোনো চিন্তা নাই, নিশ্চিন্তে আপনি ফিউচার বলবেন। আর যদি সেটা না থাকে তাহলে কনটেক্সট থেকে আপনাকে বুঝতে হবে যেটা প্রেজেন্ট না ফিউচার। দেখেন এটার একটা এক্সাম্পল, সা ইয়াজহাবু আবি, মানে মাই ফাদার উইল গো, কোথায় যাবে? ইলাল মক্কাতা গাদান, টুমরো, মক্কা যাবে আগামীকাল। সা আক্তুবু, আমি লিখবো, আই উইল রিড। লাকা, টু ইউ, লা মানে হলো টু, লা মানে দেখেন আমরা কিন্তু এর আগে বলেছিলাম বিলংস টু, এখানে হচ্ছে এই লা হচ্ছে টু, লা এর অনেক মিনিং আছে, এখানে আপনি কনটেক্সট দেখে এটা বুঝতে পারবেন। আই উইল রাইট টু ইউ রিসালাতান, কি লিখবো? রিসালাতান, চিঠি। রিসালাতুন মানে হচ্ছে চিঠি, রিসালাতান হলো কেন? কারণ এটা মাফউলুন বিহি। আই উইল রাইট টু ইউ এ লেটার ইনশাআল্লাহু, যদি আল্লাহ চান। তাহলে এখানে সা হচ্ছে হারফু ইস্তিকবাল, মানে the particle of futurity. Then mata, mata tajhabu ilal Hindi, when will you go to India? দেখেন এখানে কনটেক্সট থেকে, এখানে কিন্তু সা নাই, কিন্তু কনটেক্সট থেকে আমরা বুঝতে পারছি যেটা ফিউচার হবে, যে তুমি কবে ইন্ডিয়া যাবে, when will you go to India. ক্লিয়ার হলো এটা সায়ের ব্যবহারটা? হ্যাঁ, সা থাকলে শিওর উইল হবে, মানে ফিউচার হবে, আর না থাকলে ওটা কন্টেক্সট থেকে বুঝতে হবে যে ফিউচার হবে কি প্রেজেন্ট হবে। আর কোনো অসুবিধা হবে হচ্ছে? কোশ্চেনের ক্ষেত্রে সা ইউজ হবে না, তবে সাস আর কনফার্ম ফিউচার। সা হলো কোশ্চেনে কনফার্ম, হবে না। সা হলো কনফার্ম ফিউচার, আর যদি সেটা না থাকে তাহলে আমরা তার পরিস্থিতি দেখে বুঝবো যেটা ফিউচার না প্রেজেন্ট। আচ্ছা, নাম্বার 3, আমরা শিখেছি যে মাদি যেটা পাস্ট টেন্স কে নেগেটিভ করতে গেলে আমরা মা ব্যবহার করি, আর প্রেজেন্ট টেন্স কে নেগেটিভ করতে গেলে কি করি আমরা? লাভ। কিন্তু এক্সপ্রেশন করতে চাই তখন প্রেজেন্ট টেন্সের আগে মা ব্যবহার করা যায়, কিন্তু সেটার মিনিংটা অন্যরকম হয়। এটা হলো মা আকালতু, মা আকালতু, ও সরি, এটা তো আমরা এর আগে দেখেছি। মা আকালতু, এটা কি? শাই আন, আই ডিড নট ইট। মা আকালতু মানে আই ডিড নট ইট, শাইয়ান মানে এনিথিং। শায়ান মানে আসলে থিং, জিনিস, আর এখানে যেহেতু এটা এর সঙ্গে মেলাচ্ছি এই জন্য আই ডিড নট ইট এনিথিং, আমি কিছুই খাইনি। কিন্তু মুদারিয়াতে যখন আমরা ব্যবহার করি তখন লা ব্যবহার করি, যেমন লা আফহামু, মানে আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড, মা লা আফহামু, আমি বুঝি না। কি বুঝি না? ফিরানসিয়াতা, ফিরানসিয়াতা কেন মানসুব, কেন এটা? মাফউলুন বিহি, মাফুলুন বিহির কারণে। এটা কি? লা আশরাবু, আই ডু নট ড্রিঙ্ক, কি ড্রিঙ্ক করি না? ইয়াবুরু সহরাতা, কফি। বিহি মানসুব।
রাখা মা করি হলো প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে, সরি মা ব্যবহার করি পাস্ট টেন্সের ক্ষেত্রে, লা ব্যবহার করি, প্রেজেন্ট টেন্সে। ভুল বললাম বোধহয়, মা ব্যবহার করি পাস্ট টেন্সে, লা ব্যবহার করি প্রেজেন্ট টেন্সে নেগেটিভ করার জন্য। এইবার আমরা শিখতেছি হলো মাসদার, নতুন আরেকটা জিনিস। তবে আপনারা এটার সাথে পরিচিত, আমরা মাসদার নামে চেনেন না, আপনারা চেনেন এটাকে ইংরেজিতে যখন আমরা বলি তখন এটা জিরান্ড অথবা ইনফিনিটিভ। ইনফিনিটিভের আমরা তো অনেক আগে স্কুল থেকে চলে আসছি, এই কারণে ধরেন এই শব্দগুলোর সাথে হয়তো একটু অপরিচিত মনে হতে পারে। ইনফিনিটিভ মানে হচ্ছে ভার্বের যে বেসিক ফর্ম সেটাকে ইনফিনিটিভ বলে। যেরকম টু, আপনি যেমন ডিকশনারিতে দেখবেন ইট, গ্রামারের বইয়ে এটাকে লেখা থাকবে টু ইট, খাওয়া। টু ইট মানে হলো খাওয়া। এই যে টু ইট, এটাকে আরবিতে বলে হলো মাসদার। আর ইট মানে হচ্ছে ওটা হলো ভার্ব, টু ইট এটা হলো মাসদার। ইংরেজিতে এটাকে বলে হলো ইনফিনিটিভ। তো আরবিতে কিভাবে করা যায়, আরবির বিভিন্ন রকমের প্যাটার্ন আছে। এই মাসদার মানে হচ্ছে ভার্ব, দেখেন এখানে লেখা আছে দি ভার্ব ইজ, সরি দি মাসদার ইজ দি ভার্ব মাইনাস দি টেন্স এন্ড দি সাবজেক্ট। অর্থাৎ এতে টেন্স এবং সাবজেক্ট না থাকলে তার যে অবস্থাটা হবে সেটাই হলো মাসদার। যেরকম গো মানে, যেমন আমরা যদি বলি গো, গো মানে কি? গো মানে আসলে যাওয়া। দাখালা মানে হলো হি ওয়েন্ট, সরি হি এন্টার্ড। ইন্টার ইয়াদখুলু মানে হি এন্টার্স, মানে দুইটাই কিন্তু ভার্ব আছে এর মধ্যে এবং এর সাথে ডুয়ার অফ দি অ্যাকশন ফাইলও আছে, এর মধ্যে সাবজেক্ট আছে। কিন্তু যদি আমি বোঝাতে চাই এন্ট্রি, হ্যাঁ, একটা হলো হি এন্টার্ড অথবা হি এন্টার্স। এন্ট্রি যদি বোঝাতে চাই, প্রবেশ যদি বোঝাতে চাই তাহলে কি বলবো? দুখুলুন। তাহলে এন্ট্রিটা কিন্তু নাউন, এটা খেয়াল করেছেন। প্রবেশ করা এটা হলো ভার্ব, আর প্রবেশ হচ্ছে নাউন। এই কারণে দেখেন প্রবেশ হচ্ছে দুখুলুন এবং শেষ অক্ষরটার উপরে দুইটা পেশ দেওয়া আছে, এতেই বোঝা যাচ্ছে যে এটা বিশেষ্য, এটা নাউন, ভার্বাল নাউন। ভার্বাল নাউন। হ্যাঁ, এটাকে বলে ভার্বাল, না এটা ভার্বাল, হ্যাঁ এটা ভার্বাল নাউন, ঠিকই আছে। ভার্বাল নাউন হয়ে গেল, যে দুখুলুন হচ্ছে ভার্বাল নাউন। তাহলে দুখুলুন এটা একটা প্যাটার্ন, এই প্যাটার্নটা হচ্ছে ফুউলুন প্যাটার্নের। তাহলে masdar in Arabic has many patterns. We learned here only one of these, and that pattern হচ্ছে কি ফুউলুন। এক্সাম্পল হচ্ছে দুখুলুন। খারাজা থেকে কি হচ্ছে? খুরুজুন। দাখালা থেকে দুখুলুন। সাজাদা থেকে সুজুদুন। রাকা থেকে রুকুন। এই যে আমরা যে রুকুতে যাচ্ছি, সেই রুকু আসে হলো রাকা মানে হলো প্রস্ট্রেট করা, মানে হাঁটুতে কি বলে একটু ঝুঁকে যাওয়া, রাকা। সেখান থেকে রুকু উন, রুকুটাকে বোঝাচ্ছে এটা। অর্থাৎ এর মধ্যে সাবজেক্ট নাই এবং টেন্স নাই। জালাসা মানে হচ্ছে বসা, জুলুসুন। মাসদারের কনসেপ্টটা কি ঠিক হলো? হ্যাঁ, শাহিন, মাসদারের কনসেপ্টটা কি ঠিক হয়েছে? জি স্যার। এক্সাম্পল দেন একটা ইংরেজিতে, ইংরেজিতে দেন অথবা বাংলায় দেন, অসুবিধা নেই। যে কনসেপ্টটা আরবিতে যেটা আমরা বুঝলাম এখন, এটার একটা এক্সাম্পল দেন। এক্সাম্পল দিলে আমি বুঝতে পারবো যে আপনার ক্লিয়ার হলো কিনা। যেমনি আমরা বললাম যে দাখালা মানে হি এন্টার্ড, ইয়াদখুলু মানে হি এন্টার্স, দুখুলুন হলো এন্ট্রি। এন্ট্রি, হ্যাঁ। এইগুলাই আর কি মাসদারের না, একটা এক্সাম্পল বিষয় দেন, আর কি। বাংলা অথবা ইংরেজি থেকে একটা এক্সাম্পল দেন। এই যেমনি হলো
আচ্ছা, ইট, ইট, টু ইট, টু ইট, হ্যাঁ, এটা হলো টু ড্রিঙ্ক, সুরুবুন। সেন্টেন্সে বলেন একটা। আই লাইক টু ইট অথবা আই লাইক টু ড্রিঙ্ক। চমৎকার। আই লাইক টু ইট, আই লাইক টু ড্রিঙ্ক। আই লাইক টু ইট, এটার বাংলা কি? আমি I like- খেতে ভালোবাসি। আমি খেতে ভালোবাসি, আমি খেতে পছন্দ করি। ওকে, তাহলে এটার মধ্যে ভার্ব কোনটা? ইটটাই ভার্ব, ইটটা ভার্ব না, লাইকটা ভার্ব। লাইক, পছন্দ করি। লাইকটা ভার্ব। হ্যাঁ, পছন্দ লাইকটা করি। ভার্ব। কি পছন্দ করি, ওটা কিন্তু ও কিন্তু আবার ইসে চলে গেল, নাউন হয়ে গেল কিন্তু। আমি খেতে পছন্দ করি, পছন্দ করাটা হলো কাজ, এবং সেই পছন্দ করার সাবজেক্ট হলাম আমি। আমি পছন্দ করি, কি পছন্দ করি? খেতে পছন্দ করি। আই লাইক টু ইট, আই লাইক টু স্লিপ, আই লাইক টু ড্রিঙ্ক, তাই না? আই লাইক টু টিচ। এই টু টিচ, টু ড্রিঙ্ক, টু ইট, এগুলো হচ্ছে সব ইনফিনিটিভ, এগুলো সব হলো মাসদার। মাসদার। ক্লিয়ার হয়েছে? জি স্যার। ওনার যে সুইম ইজ ভেরি ডিফিকাল্ট ফর মি, টু সুইম, টু সুইম কিন্তু এখানে ভার্ব না। টু সুইম ইজ ডিফিকাল্ট, এখানে ভার্ব কোনটা? টু সুইম ইজ ডিফিকাল্ট ইন, টু সুইম ইজ ভেরি ডিফিকাল্ট ফর মি, ভার্ব কোনটা এখানে? ইজ। ইজ। এটা কিন্তু অক্সিলারি ভার্ব মাত্র। আর এটা কি টু সুইম, এটা হচ্ছে নাউন। আমরা হুম। ইংরেজি বলি এটা হলো ইনফিনিটিভ। যে সাঁতার কাটাটা কঠিন, সাঁতার কাটাটা কিন্তু কোনো ভার্ব না, অ্যাকশন না, ওটা হলো ভার্বাল নাউন, যেটাকে আরবিতে বলে হচ্ছে মাসদার। ক্লিয়ার হলো? ফেরদৌসের আপা? হচ্ছে, পরে বুঝতে পারবো, এখন বুঝতে পারছি না। এখন বুঝতে পারেননি? ধরেন যে না, আমাদের এখন মানে এক্সাম্পল প্র্যাকটিস কিছু করার পরে ইয়ে হলো। হুম, ধরেন ধরেন আমার টার্গেট কি, ধরেন আমরা এই আরবিতে আমার টার্গেট কি? টু কমপ্লিট দিস লেসন বাই টুডে। এই যে টু কমপ্লিট বললাম, কমপ্লিট কিন্তু একটা ভার্ব। হ্যাঁ, টু কমপ্লিট মানে হলো শেষ করা, শেষ করাটা আমার টার্গেট, টু কমপ্লিট। ধরেন আজকে আমার টার্গেট কি? ধরেন টু ইট 2 প্লেট বিরিয়ানি, 2 প্লেট বিরিয়ানি খাওয়াটা আমার টার্গেট। টু ইট, খাওয়া, এটা না, আমার টার্গেট হলো খাওয়া। মাই টার্গেট ইজ টু ইট, মানে খাওয়াটা হচ্ছে আমার টার্গেট। তাহলে ওটা কিন্তু নাউন হিসেবে ব্যবহার হচ্ছে। ঠিক একইভাবে দেখেন যে দাখালা মানে প্রবেশ করা, দুখুলুন হচ্ছে এন্ট্রি, খারাজা হচ্ছে বের হয়ে যাওয়া, খুরুজুন হচ্ছে এক্সিট, সাজাদা সুজুদুন, রাকা রুকুউন, জালাসা জুলুসুন। যেহেতু এটা নাউন, সুতরাং এই নাউনের সমস্ত বৈশিষ্ট্য, নেটওয়ার্ক দুর্বল। হ্যাঁ, শুনতে পাচ্ছি না। আনুর মিউট হয়ে গেছেন, আমরা শুনতে পাচ্ছি না। এখন শুনতে পাচ্ছেন না? হ্যাঁ, এখন শোনা যাচ্ছে। শোনা যায়। তাহলে
কনসেপ্টটা হচ্ছে যে নাউন, এটা হচ্ছে নাউন যেটার সাবজেক্ট থাকবে না এবং টেন্স থাকবে না, এই দুইটা বাদ দিয়ে দিলে যা হয়, যে অবস্থাটা হয় সেটা নাউনে কনভার্ট হয়। এবং নাউনের যে বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্যগুলো নাউনের বৈশিষ্ট্য কি, এটা নির্দিষ্ট এবং অনির্দিষ্ট হতে পারে, সুতরাং এর সঙ্গে আল যুক্ত করতে পারবেন আপনি। কারণ এন্ট্রি ইজ ফরবিডেন, তাহলে আদ-দুখুলু, দুখুলুন ছিল শব্দটা, আদ-দুখুলু মামনুউন, দুখুলুন ফরবিডেন। আর রুকুউ, আর রুকুউ, রুকুউন ছিল শব্দটা, রাকা থেকে রুকুউন, তাহলে আর রুকুউ কাবলা সুজুদি, সিজদার আগে রুকু, রুকু ইজ বিফোর সিজদা। দেখেন এখানে কিন্তু আমরা সাজাদা থেকে সুজুদুন বানালাম, এবং আর সুজুদু হলো এখানে কাবলার পরে ব্যবহার করলাম, এটা কিন্তু মাজরুর হয়ে গেল। আপনারা জানেন যে মাজরুর, মানসুব এগুলো মারফু, মানসুব এবং মাজরুর এটা হতে পারে নাউনের ক্ষেত্রে, এবং দেখেন এটা যেহেতু নাউনে কনভার্ট হয়েছে, এটা মাজরুর হয়ে গেল। এটা কি, খারাজ না, উই এক্সিটেড মিনাল ফাসলি, ফ্রম দি ক্লাসরুম, কাবলা খুরুজি, কাবলা খুরুজিল মুদাররিসি, মুদাররিসের এক্সিটের পরে আমরা বের হয়ে গেছি। তাহলে উই লেফট দি ক্লাস বিফোর দি, সরি বিফোর, এটা বিফোর দি টিচার্স এক্সিট, এটা হলো টিচার্স এক্সিট। এখানে দেখেন মুদাফ মুদাফ ইলাইহি, খারাজা থেকে খুরুজুন, এটা দিলাম আমরা খুরুজিল মুদাররিসি, মুদাফ মুদাফ ইলাইহি। এবং আপনারা এটাও জানেন যে মুদাফ মুদাফ ইলাইহি দুইটা নাউনের মধ্যে হয়, এটা খুরুজুন এটাও নাউন, মুদাররিস এটাও নাউন। কোনো অসুবিধা হচ্ছে? অসুবিধা হচ্ছে কোনো? শুনতে পাচ্ছেন? না ঠিক আছে, হ্যাঁ শোনা যাচ্ছে। হাতে সময় আছে মাত্র 5-6 মিনিট মতো। কারণ কি হলো এটা, আরেকটা হচ্ছে আম্মা, একটা নতুন শব্দ। This is a frequently used word. It is used when we speak about 2 or more items. It can be translated as যেরকম মিন আইনা আনতুম, where are you from? তোমরা মানে সবাইকে কোশ্চেন করা হয়েছে, তোমরা কোথা থেকে এসেছো, তখন এখানে বলা হচ্ছে কি, আনা মিন আলমানিয়া, আই এম ফ্রম জার্মানি। আম্মা, এই যে দেখেন আম্মার ব্যবহারটা শুরু হলো, আম্মা বিলালুন, আমি এসেছি জার্মানি থেকে, and as for বিলাল, বিলাল কোথা থেকে এসেছে, as for বিলাল ফাহুয়া মিন পাকিস্তানা, মিন পাকিস্তানা, এবং as for বিলাল he is from পাকিস্তান। ওয়া আম্মা ইব্রাহিমু, এবং ইব্রাহিমের ক্ষেত্রে কি হয়েছে, ফাহুয়া মিনাল ইয়াবানি, বিলাল ইজ ফ্রম জাপান। এই যে দেখেন আম্মার ব্যবহারটা হচ্ছে এটা, যে অ্যাজ ফর, যখন আমি একাধিক মানুষ সম্পর্কে কথা বলবো, তখন প্রথমটার ক্ষেত্রে আমরা নর্মালি বলে গেলাম, তারপরে আমারটা বললাম যে আমি জার্মানি থেকে। বিলালের ক্ষেত্রে আমরা বলতে পারি যে সে এসেছে পাকিস্তান থেকে। ইব্রাহিমের ক্ষেত্রে আমরা বলতে পারি সে এসেছে জার্মানি, সরি সে এসেছে জাপান থেকে, এরকম আর কি কনসেপ্টটা। আরেকটা জিনিস খেয়াল করেন, কাহুয়া কি, কাহুয়া ফাহুয়া, ফাহুয়া ফাহুয়া, এটাই যে যখন আমরা পরে আম্মা আছে। করলাম, তখন দেখেন হুয়া হচ্ছে মূল শব্দ, হুয়া মানে হি, হুয়া মিন পাকিস্তান, এটা হলো আসলে জিনিসটা, হুয়া মিন পাকিস্তান, হি ইজ ফ্রম পাকিস্তান। কিন্তু আম্মা যখন ব্যবহার করলাম, তখন এই যে ফাটা ব্যবহার করে দিলাম, মানে যেরকম
শিখেছি যখন আমরা লাইসা ব্যবহার করি তখন বি ব্যবহার করি, এরকম আম্মা যখন ব্যবহার করব তখন এখানে ফা ব্যবহার করব। এখানে স্যার হুয়া ব্যবহার করা কি জরুরি? আম্মা বিলালুন মিনাল পাকিস্তান। জরুরি না, এটা হলো আরবির প্যাটার্ন। আরবির প্যাটার্ন এটা হচ্ছে যে আমরা যখন এক্সপার্ট লেভেলে অনেক এক্সপার্ট হতে পারবো ব্যাকরণের, তখন এগুলো নিয়ে কমেন্টস করতে পারবো। এখন জাস্ট আমাদেরকে প্যাটার্ন শেখাচ্ছে, আমরা প্যাটার্ন গুলো শিখে যাই, অনেকটা তোতা পাখির মতো শিখে যাচ্ছে। এগুলো নিয়ে আমরা কথা বলতে পারবো পরে। সময় খুব বেশি নাই, আমরা এটা শেষ করতে পারছি না মনে হয় আজকে। না ওকে, আমরা এর যতটুকু বাকি থাকলো আমরা নেক্সট ক্লাসে আবার করবো। ঠিক আছে স্যার, কারণ এটা অনেক বুঝতে হবে, এটা আর একটু সময় নিয়ে বুঝতে হবে। ঠিক আছে, আপনারা এই মাছদার পর্যন্তই করবেন। মাছদারটা, জি মাছদারের কনসেপ্টটা একটু ভালো করে দেখে নিন, কারণ এই মাছদারটা ভবিষ্যতে অনেক জায়গায় ব্যবহার হবে। এবং এই মাছদারের বাংলা অর্থ কি আন্নুর? ভার্বাল নাউন, ক্রিয়া বিশেষ, Verbal না। ক্রিয়া বিশেষ। হুম, বাংলাতে এটা অনেক আছে, যেরকম ধরেন খুব এক ঘুম ঘুমালাম, বুঝছেন, খুব এক দৌড় দিলাম, এক দৌড় দৌড়ালাম। যেমন আমরা যে করেছি না, আই র্যান এ রেস, এরকম ট্রান্সলেশন শিখেছি আমরা এর আগে, সেরকম আর কি। আই ড্রিমড এ গুড ড্রিম, আমি খুব সুন্দর একটা স্বপ্ন দেখেছি। আই ড্রিমড এ গুড ড্রিম, এই যে এ গুড ড্রিম বললাম না, এটা হলো ভার্বাল নাউন। ড্রিম তো একই সাথে ভার্ব আবার একই সাথে নাউন। যখন আমি ড্রিমড বললাম তখন এটা ভার্ব হিসেবে ব্যবহার করলাম, আই ড্রিমড, আমি স্বপ্ন দেখেছি, এটুকুই যথেষ্ট ছিল, কিন্তু আমি স্বপ্ন দেখেছি, আই ড্রিমড। তারপরে আবার দিয়ে দিলাম আই ড্রিমড এ গুড ড্রিম, এ গুড ড্রিম যখন দিলাম, এই ড্রিমটা হলো নাউন, এটা ভার্বাল নাউন, হুম। মানে ভার্ব থেকে আসছে, কিন্তু ভার্বাল নাউনটা ব্যবহার করার সময় আমরা ওটাকে ইনফিনিটিভ হিসেবে ব্যবহার করি। ওকে, এগুলো এই কনসেপ্ট গুলো আরো ক্লিয়ার হয়ে যাবে, আমরা নেক্সট ক্লাসে আবার আলোচনা করব। আপনারা একটু দেখে নিন, ইংরেজির সাথে একটু ঝালাই করে নিন। ওকে, আজকে শেষ করি। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম।